হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমকেএস ব্লগ। এমকেএস নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম জানাচ্ছি। সকালবেলার সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে আর এখন থেকে ব্লগটা শুরু করছি। এখন ঘড়িতে বাজে 9:30। তো সকালে ফোনে চার্জ ছিল না বলে আমি সকাল থেকে ব্লগটা শ্যুট করতে পারিনি। তো এখন থেকে ব্লগটা শুরু করছি। আশা করি আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো চলো, এই যে আমি এখন রান্নাঘরে আছি, এখানে চা বসিয়েছি, চা হচ্ছে। তো এখন বাবা মুখ দিয়ে চলে এসেছে, তো বাবাকে চা দিব, আমিও খেয়ে নেবো, মামাকে ম্যাগি বানিয়ে খাইয়ে দেবো। তো চলো চাটা বানিয়ে নিয়ে ওই ঘরে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমি এই যে এখানে চা নিয়ে রেডি করে রেখেছি, মানে চা বানিয়ে নিয়ে এসে দেখি বাবা নেই। আর বাবা গেছিলো এই যে পাতা আনতে, এগুলা পাতা, এগুলো নাকি সুগারের ওষুধ, নাকি মানে সুগার কমানোর ওষুধের পাতা। তো এটা আনতে গেছে আর আমি এদিকে চা বানিয়ে এসে দেখি বাবা নেই। তো রাস্তায় গিয়ে দেখি বাবা এই যে পাতা আনতে গেছিলো। এই সবে বাসি বিছানাটা গুছিয়েছি, কারণ চাটা খেয়ে অনেকক্ষণ ধরে একটু বসে মামামকে বই পড়াচ্ছিলাম। তো বই পড়িয়ে এখন এসে বাসি বিছানাটা গুছিয়ে নিলাম। আর এদিকে দরজা বন্ধ করে দিয়েছি, বাবা দোকান চলে গেছে, কারণ বাইরে অনেক বাচ্চারা খেলছে। এখন যদি মামাম ওই মানে খেলা দেখে তাহলে মামামও বাইরে যাওয়ার জন্য জিদ করবে আর আমাকে বাইরে নিয়ে বসে থাকতে হবে। তো আজকে হলো ভাই ছাতু, তো ভাই ছাতুর জন্য আমার প্রিয় ভাই ও বোনেরা সবাইকে জানাচ্ছি ভাই ছাতুর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আর যারা যারা মানে আমার বড় দাদাদেরকে জানাচ্ছি অনেক প্রণাম, আর ভাইদেরকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। তো তোমাদেরকে আজকে ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। চলো রান্নাঘরে যাবো, রান্নাঘরে ভাত বসাবো। ওইদিকে কিন্তু আমি বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি। তো আজকে কি কি মেনু হবে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তার আগে কিছু কথা বলি যে আজকে হলো চৈত্র মাসের শেষ দিন। তো চৈত্র মাসের শেষ দিন আমাদের বাঙালিদের কিছু নিয়ম হয়, আর আজকে হলো ভাই ছাতু। তো আমার বাপের বাড়িতে ভাই ছাতু নেই, আমার শ্বশুর বাড়িতে ভাই ছাতু আছে। তো আমাদের এই বাড়িতে অসুস্থ, আমার বাপের বাড়িতে ভাই ছাতু নেই বলে আমি এমনিও দিতে পারতাম না, অন্যও দিতে পারতাম না। আর মামামকে দেওয়াতাম আর কি, ও দাদা ভাইকে ওকে দিয়ে পাঠাতাম আর কি, মানে ভাই ছাতু দেওয়ার জন্য। যেহেতু অসুস্থ সেজন্য তো দিতে পারবো না। আর আমাদের মধ্যে আরেকটা নিয়ম আছে বাঙালিদের মধ্যে, যে আজকের দিনে যত রকমের তিতা জিনিস হয় সব কিছু খেতে হয়। তো আমার বাপের বাড়িতে কিন্তু তিতো জিনিসের মধ্যে অনেক কিছুই হয়, অনেক কিছুই পাওয়া যায় যেগুলো আমরা ওখানে কিনি না, আর এখানে তো সব কিছুই কিনতে হয়। আর আজকে সেরকম কিছু কেনা হয়নি, তবে হাতের সামনে যেগুলো ছিল সেগুলোই তিতা জিনিস, যেগুলো হাতের সামনে ছিল সেগুলোই রেডি করে নিয়েছি, সেগুলোই রান্না হবে। তো তোমাদেরকে তো দেখাবোই মানে কি কি পেয়েছি, তারও ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। তো এইখানে দেখো, এখানে আমি অনেক ধরনের তিতা জিনিস বেছে নিয়েছি। নিম পাতা আছে, পাট শাক আছে, তারপর আছে এটাতে ওই কি ছোট ছোট গিমা পাতা বলে, ওই গিমে পাতা নিয়ে এসেছি। আর হলো উস্তে আছে, এই যে একদম অল্প উস্তে আছে। আর এখানে বেগুন কেটে রেখেছি, এই বেগুন দিয়ে এগুলো ভেজে নিব। না হয়তো আমি যদি এই তিতা জিনিসগুলো এমনি আর কি ভাজি তাহলে কেউ খাবে না, বাবা একটু খেলে খেতে পারে, নাহলে আর কেউ খাবে না। আমি তো একদমই এগুলো পছন্দ করি না, তবে আজকের দিনে খেতে হবে, তো সেজন্য অল্প একটু ভাজবো। আর বেগুন দিয়ে করলে ওটা আর কি মানে মেখে মেখে খাওয়া যাবে, সেজন্য আর কি বেগুন দিয়ে ভাজবো। আর এদিকে কিন্তু আমি ডাল সিদ্ধ করে নিয়েছি, মানে টক ডাল।
অল্প ডাল সিদ্ধ করে নিয়েছি, এটাতেই অল্প একটু উস্তে দিব, মানে উস্তে একটা তিতে ডাল করবো আর একটা হলো টক ডাল করবো। একটু ছোট্ট একটা আম ছিল, মানে দিদিভাই এনেছে, ওই দিদিভাই যে আমটা দিয়েছে ওটা দিয়ে আর কি ওই ডালটা করব। আর এখানে উস্তা কেটে রেখেছি, ডাল মানে তিতে ডাল করার জন্য উস্তা কেটে রেখেছি। তো চলো রান্নাটা আর কি করি, রান্নাটা করে আবারও আজকে একটু বাজার যাওয়ার কথা, দেখা যাক কি হয়। তো চলো আগে রান্নাটা সেরে নিই। এইখানে এই যে উস্তে ডাল বসিয়ে দিয়েছি, মানে হয়ে গেছে। এখন এই যে 2-3টে উস্তে কেটে দিয়েছি, এটা উস্তে ডাল করবো, মানে তিতো ডাল লাগে, তো সেই জন্য এখানে তিতো ডাল করে নিচ্ছে। আর এখানে আর অল্প সিদ্ধ ডাল আছে, এটা আম দিয়ে করব। তো চলো, এই যে ডালটা কিন্তু হয়ে গেছে, এখন নামিয়ে নিব। এদিকে এখন তিতো ডাল আর বাঁধাকপির ঘন্টটা হয়ে গেছে, এখন এটা দিয়ে মামামকে খাইয়ে দিব। এই যে মামামের জন্য ভাত বেড়ে নিয়েছি, তো চলো মামামকে খাইয়ে দেয়। আর এইদিকে কিন্তু বাবারও খাওয়া দাওয়া হয়ে গেছে, বাবা খাওয়া দাওয়া করে আউটডোরে গেছে, কারণ বাবার আজকে ওষুধ দেওয়ার ডেট আছে, তো সেই জন্য বাবা ওষুধ আনতে গেছে। আর এখন মামামকে আমি ভাত খাইয়ে দেবো, মামামকে ভাত খাইয়ে আমি নিজে খেয়ে নিব, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। তারপর খাওয়া দাওয়া করে আবার এই যে বাকি রান্নাটা শেষ করব। বাকি রান্নার বলতে তিতেটা আর ভাজবো, তিতে পাতাগুলো ভাজবো, আর হলো টক ডালটা রান্না করবো, তাহলেই শেষ রান্না। তো ওইদিকে কিন্তু দুপুরে রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর রান্নাঘর মানে রান্না করে রান্নাঘর পরিষ্কার করেও নিয়েছি। আর এইদিকে দেখো সকালবেলা যা যা জামা কাপড় ছেড়ে রেখেছিলাম সেগুলো কিন্তু ধুয়ে দিয়েছি, আর ধুয়ে এখন বাইরে চলে এসেছি মেলে দিতে। আর এখন কিন্তু ঘড়িতে 12টা বাজে। আসলে কি বলো যে যবের থেকে ওষুধ পড়েছে তবের থেকে কিন্তু আমার স্নান আর হলো সকালে জামা কাপড়গুলো ধুতে অনেকটাই লেট হচ্ছে। স্নানটা হয়ে যেত, তবে যদি পুজো দেওয়ার কাজটা থাকতো তবে কিন্তু সকাল সকাল স্নানটা হয়ে যায়। আর যবে থেকে ওষুধ পড়েছে তবে থেকে তো আমরা পুজো দিই না, তো সের জন্য কিন্তু ওর জন্য স্নানটা দেরি হয়ে যায়। তো যাই হোক, আশা করি তোমাদের ব্লগটা আজকে ভালো লাগবে, কারণ আজকে ব্লগটা অনেকটাই মজাদার হতে চলছে। তোমরা আশা করি টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। হ্যাঁ, আমরা কিছু শপিং মানে আমি কিছু শপিং করেছি পয়লা বৈশাখের উপলক্ষে। পয়লা বৈশাখের উপলক্ষে একদমই শপিং করার ইচ্ছে ছিল না, তবে মামামকে শুধু মামামকে দেওয়ার ইচ্ছে ছিল, আর মামামকে দিব ওটা তো কনফার্ম। কারণ কি বলতো, পয়লা বৈশাখে বাঙালিদের কাছে আর কি পয়লা বৈশাখটা স্পেশাল একটা দিন, তো সেটা আমরা সবাই জানি, তাই না? আর আমরা নিজেরা নিতে পারবো না বলে যে বাচ্চাটাকে দেবো না, তা তো কখনো হয় না, না? তো নিজেরা না নিতে পারলেও বাচ্চাটাকে দেবো, ওরকম আর কি প্ল্যান তো ছিলই আগের থেকে। আর আমি মামামের জন্য কেনাকাটা করতে গিয়ে আমি কিন্তু আমাদের জন্য কেনাকাটা করে এসেছি। হঠাৎ করে কি করে কেমন করে এটা অবশ্যই তোমরা পুরোটাই জানতে পারবে, তার জন্য কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে। তোমরা এটাই ভাবছো মনে মনে, এদিকে বলছে যে কারোর জন্য কেনাকাটা করবে না, আবার বলছে যে সবার জন্য কেনাকাটা করেছি। হ্যাঁ, আজ আমরা সবার জন্যই কেনাকাটা করেছি, সেটা তো বলবোই। তো চলো তার আগে এই যে মানে জামা কাপড়গুলো মেলে দিয়ে এসে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর ঘরটা ঝাড় দিয়ে নিয়ে যাবো স্নানে। আর এদিকে কিন্তু বাবাও চলে এসেছে। আসলে কি বলতো, সকাল সকাল যেহেতু ঘরটা মোছা হয়, তো সের জন্যে না মাম্মা না অনেক ঘরের মধ্যে অনেক নোংরা কাটায়, মানে যা হয় তাই ফালায়, তো সের জন্য কিন্তু ঘরটা নোংরা হয়ে গেছিলো। তো এখন ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি, ঘরটা ঝাড় দিয়ে যাবো স্নানে। আর এদিকে বাবাও স্নানে চলে গেছে, বাবা স্নান থেকে আসলে আমি স্নানে যাব। আর তোমাদের কাছে সবার কাছে কিন্তু অনুরোধ রইল পুরো ব্লগটা জুড়ে এন্ড পর্যন্ত দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য। হ্যালো এভরিওয়ান, দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, আর মাম্মামকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, মানে আমি খাওয়া দাওয়া করে মাম্মামকে ঘুম পাড়িয়েছিলাম। মাম্মাম এখনও ঘুমিয়ে আছে, বাবা এই মাত্র দোকানে গেল। তো তোমাদের সঙ্গে কিছু শেয়ার করার জন্য এসেছি। তো কালকে ব্লগে দেখেছো, বলেছিলাম বাজার যাব, তো বাজারে গিয়েছিলাম, তো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো বাজার থেকে কী কী এনেছি পয়লা বৈশাখের উপলক্ষে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, মানে আমি কিন্তু সেরকম আর কি সবার জন্য শপিং করতে মানে কেনাকাটা করতে যাইনি, তো শুধু ভেবেছিলাম মামামের জন্য কেনাকাটা করতে যাব। তো মামামেরটাও হয়ে গেছে, তার সঙ্গে কিন্তু আমাদেরটাও হয়ে গেছে। আর আমাদেরটা কী করে হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তার আগে চলো ড্রেসগুলো একবার দেখিয়ে দিই, আর দেখে নাও তারপর আর কি শেয়ার করছি কিসের জন্য আর কি কিনেছি। তো সবার আগে মামামেরটা দিয়ে শুরু করি। তো এই দেখো, এটা হলো একটা টপ, মামামের জন্য হাট প্যান্ট এনেছি। মামামের গরমের জামা অনেক কয়টা আছে, তো সেজন্য একটু বাইরে এদিক সেদিক যাওয়ার জন্য এই যে এই ড্রেসটা এনেছি, আর তার সঙ্গে এই যে প্যান্ট, এটা মামামের জন্য এনেছি। এই ড্রেসটা মানে প্যান্ট টপ, এটা মামামের জন্য এনেছি। আর বাবার জন্য এনেছি, আর বাবারটা হলো এই যে এই সব খুলে দেখাচ্ছি, এই যে
এটা বাবার জন্য এনেছি, আর এটা একদম পুরোটাই সুতির। বাবার যেহেতু গরমে হাই প্রেশার আছে, তো সেজন্য গরমের জন্য আমি এটাই এনেছি। এটা ভালো লেগেছে। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কোন ড্রেসটা কেমন হয়েছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো এটা এনেছি বাবার জন্য। আর এটা এই যে এই কালোটা এনেছি ছোট নাটকার জন্য। এই যে এটা ছোট নাটকার জন্য এনেছি। আর এটা এনেছি আমার বরের জন্য। ও অনেক কালারই গেঞ্জি পরেছে, তবে এই কালারটা পরেনি, তো ভাবলাম এই কালারটাই নিয়ে এসেছি। মানে কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কেমন হয়েছে গেঞ্জি দুটো। এখন দেখাবো আমারটা। তো এই যে শাড়ি নিয়েছি আমি পয়লা বৈশাখে, তবে আমার নেওয়ার কোনো কথা ছিল না, তো আমি এগুলো কেনাকাটা করে এসেছি। আমি আর দিদিভাই গিয়েছিলাম কেনাকাটা করতে। এই যে এগুলাকে বলে ঢাকাই জামদানি। এরকম আমার একটা হলুদ আর সাদা আছে। সাদাটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি, মানে আমি পুজো দিতে গিয়েছিলাম, সেটা তো দেখতে পেরেছো সাদাটা। হলুদটা আরেকদিন তোমাদের সাথে শেয়ার করব, তবে এখন আর এই মুহূর্তে করতে পারবো না, কয়েকদিন পরে আর কি শেয়ার করব। তো এই ছিল আমাদের মানে পয়লা বৈশাখের শপিং। আর এইগুলো কিন্তু আমি সব বাইরের দোকান থেকে এনেছি। এই যে এইগুলো সবগুলো কিন্তু আমি বাইরের দোকান থেকে এনেছি, কোনোটাই কিন্তু ভিতরের দোকান থেকে আনিনি। তোমরা জানোই চৈত্র মাসের সেল দিচ্ছে, আর আজকে হলো চৈত্র মাসের শেষ দিন। তো কালকে গিয়েছিলাম, তো কালকে গিয়ে এই যে এইগুলো এনেছি। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমার সব থেকে বেশি কিন্তু ভালো লেগেছে আমার মামামের ড্রেসটা, মানে বেশ ভীষণ ভালো লেগেছে। যদি পয়লা বৈশাখে তো পরানো যায় না, যদি পরানো যায় তো পরিয়ে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো চলো এখন তোমাদের সঙ্গে শেয়ার করি যে কেন আমাদের শপিং করার কথা ছিল না। তো আসলে কি বলতো, আমার বর যেখানে কাজ করছে সেইখানে আজকে 3-4 দিন ধরে কাজ করে যাচ্ছে রেগুলার, তো ওইখানে টাকা দিচ্ছে না, ও ঠিকভাবে পেমেন্ট পাচ্ছে না। সেজন্য আমাদের কথা ছিল মানে পয়লা বৈশাখে শপিং করবো না। আর তার মধ্যে আমাদের ওষুধ তোমরা তো জানোই, আর ওষুধের মধ্যে যদিও আমরা যা যা কিনেছি কেউ কোনো কিছু করতে পারবো না, নতুন পোশাক নাকি তখন পরা যায় না। তো শুধু মামামের জন্য কিনে রাখতে চেয়েছিলাম। তো যখন আমি সবার জন্য কিনেছি, তো বরমশাইও বললো তাহলে সবাই যেহেতু সবারই জন্য নেওয়া হয়েছে, তাহলে তুমি কেন বাদ যাবে। তো পরে কিন্তু রাত্রি 9:30টার দিকে গিয়ে হয়তো মানে ওরকম টাইম হবে, আমি চলে এসেছি 8:30 বা 9:45টার দিকে এসেছি। আসার পর পরে গিয়ে বরমশাই গিয়ে আমার জন্য শাড়িটা নিয়ে এসেছে, সঙ্গে আমিও গিয়েছিলাম। তো সেই জন্য কিন্তু আমাদের নেওয়ার কথা ছিল না। আমি ছোট নাটকা টাকা দিয়েছে মামামকে, মানে পয়লা বৈশাখে কিছু কেনার জন্য, তো সেটা দিয়ে ভেবেছিলাম মামামকে আর বাবাকে এনে দিব। মানে ওইটুকু টাকার মধ্যে যা হয় ওইটুকু দিয়ে দুজনকে এনে দিব। তো সেই ভেবে আর কি আমি বাজারে যাব। তো দিদিভাই বললো যে আমি আর মনিকা বাজার, মানে আমি আর দিদিভাই বাজার যাব, সেই কথাটা কিন্তু আমি আমার বরকে বলিনি। তো দিদিভাই আর কি আমার বরকে বলেছে। তো বলার পর বললো তুমি বাজার যাবে, তোমার কাছে টাকা আছে? আমি বললাম হ্যাঁ আছে, কিছুটা ভাই আমাকে দিয়েছে। তো সেই কথা বলার পর বললো যে টাকা লাগবে। আমি বললাম কি কেন, টাকা আছে? বলে কি আছে, আমি নিয়ে আসি। তো ও আমাকে টাকাটা এনে দিয়েছে। আমি জানতাম না কোথা থেকে এনে দিয়েছে, পরে শুনলাম যে অন্য জায়গা থেকে এনে দিয়েছে। যাই হোক, তো ওই টাকাটা দিয়ে আমি শুধু ওদের জন্যই শপিং করেছি, মানে যা যা আছে, মানে আমার বরের বাবার আর ছোট নাটকার ওই 500 টাকা দিয়ে যা হয় ওদের জন্যই করেছি। আর মামামেরটা হলো ছোট নাটকা আর বরের দুজনের টাকা দিয়ে মামামের একটা ড্রেস এনেছি। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ড্রেসগুলো কেমন হয়েছে। আর আমাদের এই ছিল আর কি মানে পয়লা বৈশাখের শপিং। আর আমার বিয়ের পর আমি এই নিয়ে মানে শপিং করেছি বলতে, মাম্মাম হওয়ার পর আর কি 2বার শপিং করেছি। প্রথম বছর তো আর করতে পারিনি, মাম্মাম পেটে ছিল। তো দ্বিতীয় বছর মামামকে কিনে দেওয়া হয়েছে, তৃতীয় বছর মানে এই যে এইবারও আমি ওকে কিনে দিয়েছি। তবে গত বছর কিন্তু ওর বাবাও কিনে দিয়েছে, মানে সবাই এক্সট্রা এক্সট্রা করেই কিনে দিয়েছে। আমি দিয়েছিলাম, ওর কাকাই দিয়েছে, মানে ছোট নাটকা বাবা দিয়েছে, আমার বাপের বাড়ি দিয়েছিল। তো তখন কিন্তু আর এখন কিন্তু মানে সবারই হাত ফাঁকা। তার মধ্যে সোমবার বলতে গিয়ে মানে সবারই হাত ফাঁকা, সামনে তো ভোট আসছে, তোমরা সবাই জানো। আর কাছে কর্মের এখন প্রচণ্ড চাপ, মানে অসুবিধা হচ্ছে, চাপ বললে ভুল, অসুবিধা হচ্ছে। তো সেজন্যে আর কি আমরা মামামকে এইভাবে এনে দিয়েছি। তো যাই হোক, আজকের ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আরও তোমরা কী ধরনের ব্লগ দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাবে। আমি যদি পারি অবশ্যই তোমাদের সামনে নতুন ধরনের ব্লগ নিয়ে আসার চেষ্টা করব।
তো সবাই আজকের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আরও একটি নতুন ব্লগে কালকে দেখা হচ্ছে।